কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো যে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে আমি কুচো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব, তেলের মধ্যে একটু মাঝারি মাপের ভেজে নেব। আর এখানে দেখো 1 কেজির একটু বেশি পরিমাণ খাসির মাংস রয়েছে এবং সেটাকে আমি নুন আর টক দই মাখিয়ে রেখেছি। মাংসটা কিন্তু বেশ চর্বিযুক্ত, তাই তেলের পরিমাণটা আমি কিন্তু খুব বেশি দিইনি। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, খুব বেশি লালও না, মাঝারি সাইজের ভেজে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব সেই দই মাখানো যে মাংসটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি কিছুক্ষণ সময় এটাকে আগে কষিয়ে নেব। যেহেতু দই দিয়েছি তাই মাংস থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরোবে। এভাবে কিন্তু আমি সব মাংসটা এখানে দিয়ে দিচ্ছি এবং একটু সাবধানে নাড়াচাড়া করে মাংসটাকে একটু ফ্রাই করে দিচ্ছি আগে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এখানে আমি ডুমো করে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম, কারণ আমি আজকে পেঁপে এবং আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানাচ্ছি। খাসির মাংসের সাথে পেঁপে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবারে আমি শুকনো মশলাগুলো নিয়েছি ধনে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ, আর দিয়েছি নুন। নুনটা এখানে বুঝে দেবে, যেহেতু মাংসতে নুন মাখানো ছিল তাই পরিমাণটা বুঝে দিতে হবে। আছে আদা রসুন এবং একটা পেঁয়াজের পেস্ট। আদা রসুনের সাথে যদি একটু পেঁয়াজ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, সাথে 3টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। পেঁপে ব্যবহার করলে মাংসের যে স্বাদ ভালো হয় তাই শুধু নয়, মাংস কিন্তু খুব ভালো সেদ্ধ হয়। মানে ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু এই মাংস খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে। ছোটরা এবং বয়স্করা যদি শক্ত থাকে মাংস তাহলে খেতে তাদের অসুবিধা হয়, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে যদি মাংসটা রান্না করো তাহলে সবাই খুব ভালোভাবে খেতে পারবে। টক দই মাখানোর জন্য মাংস দিয়ে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছি এবং আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ ধৈর্য ধরে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসবে। এবারে আমি প্রেসার কুকারে জল বসিয়ে দেব। মাংসতে আমি একটু গরম জলই ব্যবহার করি। দেখো পাশের গ্যাসটায় আমি কুকারে জল গরম করতে দিয়েছি আর কড়াই থেকে মাংসটাকে আমি ট্রান্সফার করে দেব কুকারেতে। মাংসর আলু কিন্তু আমি কখনোই ভেজে ব্যবহার করি না। আমি দেখো কেটে ধুয়ে রাখা ডুমো করে কাটা আলুগুলো এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হয় না। এর আগেও আমি যখন মাংস রান্না করেছি এই কথাটা তোমাদেরকে জানিয়েছি। মশলাগুলোর সাথে আলু একটু কষিয়ে নিয়েই আমি প্রেসার কুকারে সমস্ত মাংসটাকে ট্রান্সফার করে দেব। যদি আলু ভাজতে হয় তাতে সময়ও লাগে আর আলু ভাজাতে তেলও কিছুটা খরচ হয়, তাই যতটা সম্ভব কম তেলে রান্না করে খাওয়া যায়। আস্তে আস্তে দেখো আমি কুকারে সম্পূর্ণ মাংসটাকেই ট্রান্সফার করে দিয়েছি। এবারে এটাকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। আমি যেহেতু গড়িয়া অঞ্চলে থাকি আমি বাঁশদ্রোণী থেকে মাংস কিনি আর এই দোকানের মাংসটা খুবই ভালো থাকে। দেখো কুকারে সিটিও পড়ে গেল। তারপর আমি আস্তে আস্তে যে ভেপারটা
সেটা বার করার জন্য কুকারের ঢাকাটাকে খুলে দিই, দিয়ে কিছু সময় অপেক্ষা করার পর নিজে থেকেই ভেপারটা বেরিয়ে যায়। দেখো এখনও কিন্তু ভেতরটা কুক হচ্ছে। প্রেসার কুকার থেকে আমি মাংসকে আবার কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি, কারণ প্রেসার কুকারে মাংস থাকলে ভালো করে সার্ভ করা যায় না। আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে প্যাকেটের গরম মশলা ইউজ করেছি, তোমরা যদি বেটে দাও তাহলে আরও ভালো হবে। আর যেহেতু মাংসটাতে চর্বি ছিল, তাই তেল না দিলেও এটা কিন্তু বেশ তেলতেলেই হয়েছে। দেখো কতটা তেল ভেসে এসছে চর্বিগুলো গলে যাওয়ার পর। আমি প্রথমে 2 প্যাকেট ইউজ করেছিলাম, আর কেনা গুঁড়ো বলে আমি এখানে আরও 1 প্যাকেট গরম মশলা ব্যবহার করলাম, কারণ খাসির মাংসে গরম মশলা ভালোভাবে না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আমার সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। পেঁপে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।